বহরমপুর শহরের 18 নম্বর ওয়ার্ডের বিভিন্ন নিকাশি নালাগুলো খতিয়ে দেখছেন বিজেপি কর্মীরা এবং নিকাশি নালা সম্পর্কে কি বলছেন বিধায়ক কাঞ্চন মৈত্র। আসুন শোনাবো আপনাদেরকে ডিএনটিভি বাংলার পর্দায়। বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা। দেখুন, এর আগের দিনকেও আমি বলেছি, আমার গোড়াবাজারের যে ড্রেনগুলো ছিল, বড় ড্রেন যেখান দিয়ে জল নিকাশি ব্যবস্থা আছে, তার সাথে সাথে খাগড়ার কান্তনগর থেকে আমাদের লক্ষ্মীজলা, কল্পনা হাউসের মোড়, বটতলা, আমাদের ক্ষেত্রমণি হাজরা লেন, শিমুলতলা, সমস্ত জায়গায়, ইন্দ্রপ্রস্থ, ফুলকুমারীর মাঠ, সমস্ত জায়গাগুলোতে অবস্ট্রাক্ট হয়ে আছে। মানুষকে সচেতন হতে হবে। মানুষ যদি সচেতন না হয়, কেউ ড্রেনের সাথে একদম গেঁথে নিয়েছে বাড়ি, তারপরে থার্মোকল, প্লাস্টিক, বিভিন্ন বোতল এইভাবে ড্রেনের উপরে ফেলে দিয়ে ড্রেনের জল ঠিক মতন প্রবাহিত হতে পারছে না। এটা দীর্ঘদিনের সমস্যা, আজকের সমস্যা নয়। 30-35 বছর ধরে এই সমস্যা চলছে আমার বহরমপুর শহরে। আগে এক সময় যত মানুষ ছিল তার থেকে এখন বেশি মানুষ বসবাস করছে। সুতরাং এই জায়গাগুলোকে আজ পর্যন্ত কোনোদিন কেউ ধরেনি। মিউনিসিপ্যালিটি তার গতানুগতিক প্রক্রিয়ায় যতটুকুন পেরেছে কাজ করেছে, ইরিগেশন ডিপার্টমেন্ট যতটুকুন পেরেছে করেছে, কিন্তু আসল সমস্যাগুলো কেউ আজ পর্যন্ত ধরতে পারেনি। সেই ধরাবার জন্যে ইরিগেশনের অফিসার এবং মিউনিসিপ্যালিটির অফিসার, তাদেরকে নিয়ে যৌথ প্রয়াসে সমস্ত জায়গাগুলো দেখানো হলো, যাতে বহরমপুরের মানুষ অতিবৃষ্টিতে বা অতি অল্প বৃষ্টিতেও বাড়িতে জল না ঢোকে, মানুষ যাতে বাজারে জলের মধ্যে দিয়ে হাঁটতে না হয়, বাজারে নোংরা কাদার উপর দিয়ে হাঁটতে না হয়, তার ব্যবস্থা নেওয়ার জন্য শুধুমাত্র মিউনিসিপ্যালিটি বা ইরিগেশনের দায়িত্ব নয়, এই দায়িত্ব পিএইচই, এমইডি, ইরিগেশন, মিউনিসিপ্যালিটি একসাথে মিলে বসে বহরমপুরের এই সমস্যা মিটাতে হবে। তার জন্যই গত দুদিন ধরে এইভাবে আমরা পরিক্রমা করে চলেছি, আগামী দিনও চলবে। এই সমস্যা মিটাতেই হবে, যেভাবেই হোক মিটাতে হবে। রক্ষণাবেক্ষণেরও অভাব, গাফিলতিরও অভাব। 30 বছর ধরে অনেক রাজনৈতিক উত্থান পাথানের মধ্যে দিয়ে বহরমপুর পৌরসভা গেছে, কিন্তু সঠিকভাবে কেউ দিশা দেখাতে পারেনি, সঠিকভাবে দিশা দেখাবার জন্য কোনো পরিকল্পনাও আনতে পারেনি। যার জন্যই আজকে আমাকে ইনাদের সহায়তা নিয়ে সমস্ত এলাকা পরিদর্শন করে দেখাতে হচ্ছে কোথায় কোন জায়গায় কি অসুবিধা, সেই অসুবিধাগুলোকে কিভাবে ওভারকাম করা যায়। এই প্রচেষ্টা করে বাস্তবে রূপদান না দিলে বহরমপুরের মানুষ অতিবৃষ্টিতে, কম বৃষ্টিতে কষ্ট পাবে, তাদের বাড়িতে জল ঢুকবে। সুতরাং এটা আমার নৈতিক দায়িত্ব, সেই নৈতিক দায়িত্বের কাঁধে নিয়ে আমি ছুটে বেড়াচ্ছি।